नमस्कार सुप्रिय दर्शक बंधुरा सबाइके स्वागतम जानाच्छि यूट्यूब चैनल घोष इनफरमारे। सुप्रिय दर्शक बंधुरा आज के आमी एकटी गुरुत्वपूर्ण विषये कथा बोलबो। किसान मंडीते धान जमा देওয়ার জন্য डेट बुकिंग पद्धति किभाবে काज करे, एकजन चाषी सर्वोच्च कत कुइंटल धान जमा दिते पारबेन बा कत कुइंटल धान तारा किसान मंडीते बिक्री करते पारबेन एवं बुकिंग करार समय केन अनेकेई समस्याय पड़छेन। चलुन सबकिछु विस्तारित এই ভিডিওতে আলোচনা করে দিই। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ধান ক্রয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং দুর্নীতিমুক্ত করার জন্য ফার্মার সেলফ শিডিউলিং বা অনলাইন ডেট বুকিং সিস্টেম চালু করেছে। অর্থাৎ আপনারা এখন বর্তমানে বাড়িতে বসেই কবে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান সেই সম্বন্ধে কাজ আপনারা নিজেরাই অনলাইনে করে নিতে পারবেন। আগে মান্ডিতে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হতো, বর্তমানে কিন্তু আর সেরকমটা হবে না। চাষিরা নিজের ইচ্ছে মতো তারিখ, সময় এবং ধান বিক্রির পরিমাণ নির্বাচন করে আগে থেকেই ধান বিক্রির সময় বুক করতে পারবেন। কিষাণ মান্ডিতে বর্তমানে অফলাইন সিস্টেমের পরিবর্তে অনলাইন সিস্টেমে ধান বিক্রির জন্য ডেট বুকিং করে দেওয়ায় মান্ডিতে ভিড় কমবে এবং ওজন করা সহজ হবে এবং ধান জমা দেওয়ার পরে পুরো প্রক্রিয়াটা হবে নিয়মিত এবং স্বচ্ছ। অর্থাৎ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি অনলাইনে ডেট বুকিং করেন সেক্ষেত্রে ধান দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ এবং নিয়মিতভাবে আপনারা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। এবার আসি ভিডিওর মূল পর্বে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ধান বিক্রির জন্য কিভাবে আপনারা অনলাইনে ডেট বুকিং করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা বর্তমানে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি কিষাণ মান্ডির অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমেই আপনাদেরকে ধান বিক্রির জন্য সেই কিষাণ মান্ডির অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। তার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারে বা আপনার কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ইপ্যাডি লেখে। তারপর ইপ্যাডি লেখার পর যে ওয়েবসাইটটি প্রথমে আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা লগ ইন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশান রয়েছে। যদি আপনারা নতুন করে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে এই অপশানটি ক্লিক করবেন, অথবা যদি আপনারা কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে চান তার জন্য যদি ডেট বুকিং করবেন তাহলে ফার্মার সেলফ শিডিউলিং যে অপশানটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই ফার্মার সেলফ শিডিউলিং অপশানটিতে ক্লিক করার পর আপনাদের এলাকায় কোন দিনে কোথায় স্লট রয়েছে, কোন তারিখে কোন সময়ে স্লট রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এবং সেটা আপনাদের নির্বাচন করতে হবে। এর জন্য প্রথমেই আপনাদেরকে কোনো একটি আইডি কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সেটা চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন বা আপনার ইপিং নাম্বার বা যেটাকে ভোটার আইডি কার্ড নাম্বার বলা হয়। তাছাড়া আপনার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে কৃষক বন্ধু আইডি, অথবা আপনি কিষাণ মান্ডি কার্ড করার সময় যেই আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছিলেন সেটি দিয়ে আপনাদেরকে স্লট বুকিং করতে হবে। যে কোনো একটি আইডি কার্ড নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে। আপনাদেরকে সেই ওটিপিটি ওখানে পুট করতে হবে। ওই ওটিপিটি পুট করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখানো হবে এবং আপনারা কতটা পরিমাণ ধান দিতে পারবেন সেটা কিন্তু আপনারা সেখানে দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনারা কতটা পরিমাণ ধান দিতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং আপনারা কতটা পরিমাণ ধান দিতে চান সেটা কিন্তু আপনাদেরকে সেখানে ফিল করতে হবে। এরপর আপনাদের ব্যাংক ডিটেলস আসবে। আপনাদের ব্যাংক ডিটেলসটা ঠিকঠাক রয়েছে কি ভুল রয়েছে তার জন্য একটা অপশান থাকবে। আপনাদের যদি ব্যাংক ডিটেলস ঠিক থাকে তাহলে অবশ্যই ইয়েস অপশানটিতে ক্লিক করবেন, আর যদি ব্যাংক ডিটেলস ভুল থাকে তাহলে নো অপশানটিতে ক্লিক করবেন। সেক্ষেত্রে ব্যাংক ডিটেলস যদি আপনার
ভুল থাকে বা চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে রেজিস্টার্ড আপনাদের যে আইডি নাম্বার রয়েছে কিষাণ মান্ডির সেখানে গিয়ে আপনাদেরকে এডিট অপশানে গিয়ে আপনাদের যে মোবাইল নাম্বার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আপনারা এডিট করতে পারবেন। এছাড়া আপনাদের নিকটবর্তী যে কিষাণ মান্ডি রয়েছে সেই অপশানগুলো আপনাদের সামনে শো হবে। আপনারা আপনাদের নিকটবর্তী যেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে চান আপনারা সেই অপশানটি চয়েস করবেন। এরপর আপনারা সেই কিষাণ মান্ডিতে কোন সময়ে ধান বিক্রি করতে চান তার জন্য আপনাদের সামনে সর্বশেষে স্লট অপশান থাকবে। সেই স্লট অপশানে 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা এবং 1টা থেকে 3টে পর্যন্ত বা 3টের পরে আপনারা যেই সময়টা চয়েস করতে চান সেই সময়টা চয়েস করবেন এবং তার সাথে স্লট রয়েছে সেই স্লটগুলো চয়েস করতে হবে। এবার ডেট বুকিং করার সময় যেই সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ সময় স্লটগুলো ফিল হয়ে থাকে বা স্লট ভর্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বারবার ওটিপির মাধ্যমে বারবার আপনাদেরকে প্রত্যেকটি ডেট চেক করতে হবে যে কোন ডেটে কোন স্লটটি খালি রয়েছে। এই সমস্যাটি কিন্তু স্লট বুকিং করার সময় হয়ে থাকে। এছাড়া অনেক সময় এরর অপশান চলে আসে, সেক্ষেত্রে সার্ভারের প্রবলেম হয়ে থাকে। আপনারা অবশ্যই একটু কিছুক্ষণ সময় পর পর আপনারা অবশ্যই স্লট বুকিং করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা কিষাণ মান্ডিতে ধান দেওয়ার পর কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই নিয়ে যেই আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিষাণ মান্ডিতে ধান দেওয়া ঠিক 3 দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আপনারা যে কোনোভাবে আপনারা চেক করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্কে গিয়েও চেক করতে পারেন অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা চেক করতে পারেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা সকলেই জানতে চায় যে কিষাণ মান্ডিতে কতটা পরিমাণ ধান আপনারা বিক্রি করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকার অনুমোদিত নিয়ম অনুযায়ী আপনারা সর্বাধিক 90 কুইন্টাল ধান প্রত্যেক বছর বিক্রি করতে পারবেন কিষাণ মান্ডিতে গিয়ে। এবার আপনাদেরকে জানিয়ে রাখবো এটা নির্ভর করে আপনার কৃষক বন্ধুতে কতটা পরিমাণ জমির পরিমাণ দেওয়া রয়েছে। অর্থাৎ কৃষক বন্ধুতে আপনারা যতটা পরিমাণ জমি দিয়ে রেখেছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা যখন ডেট বুক করবেন বা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সময় স্লট বুক করবেন সেখানে কিন্তু আপনাদের সামনে একটা অপশন শো হবে যেখানে লেখা থাকবে আপনারা কতটা পরিমাণ সর্বাধিক ধান আপনাদের জমি অনুযায়ী দিতে পারবেন এবং আপনাদেরকে সেই অনুযায়ী ধান বিক্রি করতে হবে প্রত্যেক মরশুমের জন্য। কিন্তু সরকার অনুমোদিত নিয়ম অনুযায়ী আপনারা প্রত্যেক বছর সর্বাধিক 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। 3 ফসলি চাষের ক্ষেত্রে আপনারা প্রত্যেক মরশুমে সর্বাধিক 30 কুইন্টাল করে টোটাল সারা বছরে আপনারা 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। এবার প্রত্যেকটি মান্ডির আলাদা আলাদা নিয়ম রয়েছে। আপনারা ধান বিক্রি করার আগে অবশ্যই আপনাদের মান্ডিতে গিয়ে একবার জেনে নেবেন যে সেই মান্ডিতে কতটা পরিমাণ ধান নিতে চায় এবং কৃষক বন্ধু আইডি কার্ডে আপনাদের কতটা পরিমাণ জমি দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা স্লট বুক বা ডেট বুক করার সময় দেখতে পেয়ে যাবেন যে সেই মরশুমের জন্য আপনারা কতটা পরিমাণ ধান কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারবেন। এবার আসি কিষাণ মান্ডিতে ডেট বুকিং করার সময় বা কিষাণ মান্ডিতে ধান বুকিং করা স্লট চয়েস করার সময় কেন এত সমস্যা হয়। স্লট বুকিং এর ক্ষেত্রে প্রধান কারণ হয়ে থাকে সার্ভারের প্রবলেম। অর্থাৎ ধান জমা দেওয়ার সময় সার্ভারের যে প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ এই মৌসুমে বা এই মরশুমের সময় স্লট বুক করতে চান বেশিরভাগ মানুষ, সেক্ষেত্রে সার্ভার প্রচুর পরিমাণে বিজি থাকে যে কারণে সার্ভারের প্রবলেম হয় এবং স্লট বুক বা ডেট বুক করার সময় সমস্যা হয়ে থাকে। ডিস্ট্রিক্ট অনুযায়ী স্লট সীমিত থাকে, সে কারণেও কিন্তু স্লট পূর্ণ হয়ে গেলে নতুন বুকিং আর হয় না। আপনাদের কেওয়াইসি বা রেজিস্ট্রেশন ডিটেলস যদি অসম্পূর্ণ থাকে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, রেশন কার্ড নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস বা ল্যান্ড ডকুমেন্ট যদি মিসম্যাচ হয়, সেক্ষেত্রে আপনারা যদি ডেট বুকিং করতে চান সেক্ষেত্রে ডেট বুকিংয়ের সময় সমস্যা হতে পারে। এছাড়া আগে নেওয়া স্লট বাতিল না করলে নতুন বুকিং কিন্তু হয় না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি আগে থেকেই বুক হওয়া ডেটগুলিতে স্লট বুক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন যদি আগের বুক হওয়া স্লট কেউ বাতিল না করে। তাই আপনি নতুন করে যেই ডেটগুলিতে স্লট বুক করতে চান সেক্ষেত্রে আপনি দেখে নেবেন সেই ডেটগুলিতে স্লট খালি রয়েছে কিনা এবং বুকিং করার সময়টা ঠিক 6টা থেকে 12টার মধ্যেই চেষ্টা করবেন, তাহলে স্লট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি বুকিং করার সময় আগে থেকেই আপনার সমস্ত নথি সম্পূর্ণ রাখেন এবং ইন্টারনেট স্টেবল রাখেন, তাহলে আপনার স্লট বুকিং বা ডেট বুকিং হয়ে গেলেই একটি কিউআর স্লিপ দেওয়া হবে যেটি আপনাদেরকে অবশ্যই প্রিন্ট করিয়ে নিতে হবে। মান্ডিতে
ধান বিক্রি করার সময় আপনাদেরকে অবশ্যই সেই কিউআর স্লিপটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার সাথে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেজিস্ট্রেশন স্লিপ অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করে এবং আপনার অভিজ্ঞতা কেমন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার পর বা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে আপনি কি অভিজ্ঞতা পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে কোথা থেকে ভিডিওটি দেখছেন, অর্থাৎ কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় কিষাণ মান্ডিতে কিভাবে ধান নেওয়া হয় সব কিছু বিস্তারিত আপডেট আপনিও কমেন্ট বক্সে জানাতে পারেন। তার সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।